Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ডিএসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ফেকডিল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 23.43 বৃদ্ধি পেয়ে 5,251 হয়েছে। ডিএসিতে টাকার অঙ্কে 374.48 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ ডিএসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। আগের দিন রেড কালার ক্যান্ডেল তৈরি হয়েছিল আর সর্বশেষ মার্কেটে গ্রিন কালারে অর্থাৎ রেড থেকে পরিবর্তন হয়ে গ্রিন কালারে ক্যান্ডেল তৈরি করেছে। সুন্দর একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এটা একটা আশার বিষয় নিশ্চয়ই। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউমই ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ব্যাংক খাতে মূলধন বেড়েছে 1,652 কোটি টাকা। দেশের ব্যাংক খাতে মূলধন বেড়েছে 1,652 কোটি টাকা। 2023 সমাপ্ত অর্থ বছরে ঘোষিত স্টক ডিভিডেন্ডের মাধ্যমে এই মূলধন বাড়ছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংক রয়েছে। সম্প্রতি ব্যাংকগুলো 31শে ডিসেম্বর 2023 সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে। এর মধ্যে 23টি ব্যাংক ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি স্টক ডিভিডেন্ডও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আরাফা ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফার ইস্ট ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক। স্টক ডিভিডেন্ডের মাধ্যমে এসব ব্যাংকের মোট 1,652 কোটি 96,03,753 কোটি টাকা মূলধন বাড়বে। এবি ব্যাংক সমাপ্ত অর্থ বছরের জন্য 2% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়িয়েছে 17 কোটি 56,26,000 টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন 878 কোটি 13,20,000 টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে 895 কোটি 69,46,000 টাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ বছরের জন্য 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়িয়েছে 54 কোটি 84,24,000 টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন 1,096 কোটি 84,90,000 টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির বাজার মূলধন বেড়ে দাঁড়াবে 1,151 কোটি 69,14,000 টাকা। ব্র্যাক ব্যাংক সমস্ত অর্থ বছরের 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়িয়েছে 160 কোটি 88,29,000 টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন 1,769 কোটি 51,20,000 টাকা। অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে 1,930 কোটি 59,49,000 টাকা। সিটি ব্যাংক বর্তমান সমাপ্ত অর্থ বছরের জন্য 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে। শেয়ার সংখ্যা অনুযায়ী টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়িয়েছে 134 কোটি
70,80,000 টাকা। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন 1,347 কোটি 8,10,000 টাকা, অর্থাৎ ডিভিডেন্ড অনুমোদিত হলে ব্যাংকটির মূলধন বেড়ে দাঁড়াবে 1,481 কোটি 78 লাখ টাকায়। দেশ জেনারেল ইন্স্যুরেন্স 5% লভ্যাংশ ঘোষণা করেছে। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 31 ডিসেম্বর সম্মত 2023 হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমস্ত হিসাব বছর কোম্পানির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 1 টাকা 4 পয়সা। আগের বছরের একই ছিল। 31শে ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস পার শেয়ার হয়েছে 11 টাকা 90 পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা আগামী 19শে সেপ্টেম্বর এজিএম করবে। সংক্রান্ত রেকর্ড ডেট 15ই জুলাই। 2024 হিসাব বছরে প্রথম প্রান্তিকে কোম্পানির ইপিএস হয়েছে 24 পয়সা। 31শে মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস হয়েছে 12 টাকা 14 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো ফেকডিল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর হয়েছে 17 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ফেকডিল কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 12 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ফেকডিল কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 22 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল হলো 218.744 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 168.14 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 21,87,44,171টি শেয়ার রয়েছে সর্বমোট। 2022 সালে ফেকডিল কোম্পানিটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 30th মে 2024 পি রেশিও হলো 11.14। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.97, 20 সালে 0.33, 21 সালে 0.79, 22 সালে 1.04 এবং 2023 সালে ইপিএস ছিল 1.58। অর্থাৎ ফেকডিল কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে ভালো পরিমাণ ইপিএস বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 20.48, 20 সালে 19.36, 21 সালে 19.48, 22 সালে 19.5 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 19.63। অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে ভালো বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 19.876 কোটি টাকায়। এটা বৃদ্ধি পেয়ে 2023 সালে হয়েছে 34.541 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 5.21। লিস্টিং ইয়ারে কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 67.2% শেয়ার। অর্থাৎ এই কোম্পানিটির ফেকডিল কোম্পানিটি প্রায় 67.2% শেয়ার রয়েছে বিনিয়োগ স্পন্সর ডাইরেক্টরের হাতেই। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 6.53% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নেই। পাবলিকের কাছে রয়েছে 26.27% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 28.49% শেয়ার এবং ইনস্টিটিউশন শেয়ার কিছুটা কমে হয়েছে 4.31% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ারটা পাবলিকের হাতে চলে গেছে 2024 সালে এসে। ফেকডিল কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 69.372 কোটি টাকা এবং লং টার্ম লোন 22.378 কোটি টাকা। ফেকডিল এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 21,87,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 14,70,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 94,00,000 শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 6,23,00,000 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.04% বৃদ্ধি পেয়েছে। একই পরিমাণ শেয়ার পাবলিকের কমেছে। পাবলিকের শেয়ারটা ইনস্টিটিউশনের কাছে চলে এসেছে।
এখন ফেক ডিল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডের কাছাকাছি বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালারের, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র কাছাকাছি অবস্থান করছে। বর্তমানে ফেকডিল কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এই কোম্পানি প্রায় এরকম শেয়ার প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন এবং টুইটারের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।